সিলেট প্রকৃতির সৌন্দর্যে বেষ্টিত এক জেলা। প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই জেলাটি যেন সবসময় পর্যটকদের ঘোরাঘুরির কেন্দ্রবিন্দুতে থাকে। সিলেট এক এক মৌসুমে এক এক সৌন্দর্যের পরশা নিয়ে হাজির হয়। বর্ষা মৌসুম সিলেট ঘোরার আদর্শ সময় হলেও শীতের সিলেটও নানা সৌন্দর্যের হাতছানি দেয়। পিয়াইন নদীর স্বচ্ছ পানি থেকে শুরু করে লালাখালের নীল পানি, ডিবির হাওরের শাপলা ফুল আর আগুন পাহাড়ের সেই সৌন্দর্যের দেখা মেলে এই শীতেই। এজন্য আমরাও এই মৌসুমে গিয়েছিলাম শীতের সিলেটের এই সৌন্দর্য উপভোগ করতে। একদিনের এই ট্যুরে আমরা জাফলংয়ের পাহাড়, লালাখালের নীল পানি আর আগুন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেছিলাম। তাই চলুন আজকের ভিডিওতে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা যাক। আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটগামী রাত 10টার উপবন এক্সপ্রেসে। ট্রেন নির্ধারিত সময়ে দেরি করে ছাড়ায় সকালের মৌলভীবাজারের চা বাগানের অপূর্ব দৃশ্য ট্রেন থেকেই দেখার সৌভাগ্য হয়েছিল। এভাবেই চলতে থাকি সিলেটের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন আছি সিলেট রেলওয়ে স্টেশন। একটু আগে আমরা নামছি, খাওয়া দাওয়া শেষ করলাম একটা হোটেল থেকে। এখন আমরা যাব সুবাহানীঘাট, সেখান থেকে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। প্রায় 11টা বাজে। এখন কয়টা বাজে যাওয়া যায় জাফলং সেটা এখন দেখার বিষয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে লালাখাল দেখা, লালাখালের সৌন্দর্য উপভোগ করা। চলুন সুবাহানীঘাটের দিকে যাওয়া যাক। সিলেট রেল স্টেশন থেকে বের হয়ে হুমায়ুন চত্বর যাওয়ার জন্য একটি রিকশায় উঠে পড়ি। হুমায়ুন চত্বর থেকে একটি সিএনজি নিয়ে রওনা দিই সুবাহানীঘাটের দিকে, যেখান থেকে জাফলংয়ের বাস ছেড়ে যায়। সুবাহানীঘাট নেমে জাফলংগামী গেটলক বাসে জনপ্রতি 150 টাকায় 2টা টিকিট কিনে রওনা দিই জাফলংয়ের দিকে। জাফলং যেতে যেতে রাস্তার দুই পাশের বিছানো সমভূমি দেখতে দারুণ লাগছিল। হঠাৎই গাড়িতে বসে রাস্তার পাশে লালাখালের দেখা পাই, যেটার পানির কালার ছিল অন্য সব পানির থেকে আলাদা। লালাখাল আমাদের সাথে রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে অল্প কিছু সময়। তার কিছুক্ষণ পরেই দেখা পাই মেঘালয়ের সুউচ্চ পাহাড়। পাহাড়কে দেখতে দেখতে চলতে থাকি জাফলংয়ের দিকে। চলে আসছি জাফলং। সে হচ্ছে জাফলং 0 পয়েন্ট, আর পিছনে হচ্ছে জাফলং এর সেই বাড়িঘর গুলা পাহাড়ের উপরে। প্রচন্ড রোদ, নিচে যাব, একটু হাত মুখ ধুবো, হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাঘুরি, তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। আমরা এখন নিচে যাই, তারপরে কথা হবে আমরা। অলরেডি নিচে নেমে চলে আসছি। এখন আমরা 0 পয়েন্টের দিকে যাইতেছি। পাথর থাকার কারণে যেতে একটু বেগ পেতে হচ্ছে আর কি। জানি না শুনতে পারতেছেন কিনা, পাহাড়ের উপর থেকে কিন্তু গানের আওয়াজ বেশি আসতেছে। হয়তোবা ওনাদের কোনো একটা ফেস্টিভ্যাল বা অনুষ্ঠান হতে পারে। আমরা আস্তে আস্তে 0 পয়েন্টের দিকে এগোচ্ছি। চলুন 0 পয়েন্টে যাই, তারপরে আবার কিছু দেখাই। আমরা চলে আসছি 0 পয়েন্টে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, আরেকটা মানে ব্রিজ বানানো হচ্ছে পিছনে, দেখতে পারতেছেন নতুন হয়তো ব্রিজটা। ওই সাইডের পানিগুলা অনেক গভীর, এই জন্য ওই সাইডের পানিগুলা চমৎকার সুন্দর। আর এই সাইডে যেহেতু অগভীর, সেহেতু এই সাইডের পানিগুলা একটু খোলা। তবে এখানে বেশি সময় ওয়েস্ট করবো না, কারণ আমাদের গন্তব্য কিন্তু মূলত লালাখাল। সেখানে আমরা অতি দ্রুত যাওয়ার চেষ্টা করবো। তো এখানে একটু ঘুরে
দুপুরের খাবার খাই জাফলং নদীর পাশেই একটা হোটেলে। আমি নিয়েছিলাম গরুর মাংসের একটি প্যাকেজ আর আমার বন্ধু বনমোরগের প্যাকেজ নিয়েছিল। খাওয়া শেষ করে আমরা লালাখালের দিকে রওনা দিই। আমাদের জাফলং মোটামুটি ঘোরাঘুরি শেষ। আর জাফলং আমাদের মূল ডেস্টিনেশন না আজকে, এই জন্য আমরা জাফলং এত বেশি থাকি নাই। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে লালাখাল। তো আমরা এখানে আর কথা বাড়াবো না, আমরা চলে যাব এখন লালাখালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা লালাখালের সৌন্দর্যতা দেখার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। চলে আসছে অলরেডি লালাখালের রাস্তায়। এখান থেকে অটো আছে, এই অটো দিয়ে আমরা ভিতরে যাব। এখান থেকে আমরা লালাখালের ট্রলার গুলা পাবো এবং স্পটে যেতে পারবো। তো চলুন অটোতে উঠি এবং লালাখালের দিকে যাই। লালাখালের সস্তায় বোট ভাড়া করতে আদর্শ রাস্তা এটি। এই রাস্তা দিয়ে জনপ্রতি 20 টাকায় অটোতে যাওয়া যায় লালাখালের বোট ঘাটে। যাওয়ার রাস্তাটা আমাকে বরাবরই মুগ্ধ করে। আগে এই রাস্তার বাজে অবস্থা থাকলেও এখন সুন্দর পাকা রাস্তা। কিছু দূর এগোতেই দেখি লালাখালে সেই সুন্দর নীল পানি। চলে আসছি লালাখালের ঘাটে। এখন আমরা একটা নৌকা নিব, তারপরে যাব জিরো পয়েন্টে। সেখানে আসল সৌন্দর্য লুকিয়ে আছে। চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। প্রায় সূর্য ডুবি ডুবি অবস্থা। আমাদের কাছে হাতে 45 মিনিটের মতো সময় আছে। তারপরে আমরা এখানে ঘুরে তারপরে চলে যাব। চলুন নৌকা নেই। আমরা অলরেডি লালাখালে নৌকা ভাড়া নিয়ে নিছি। এই দেখেন কি পরিমাণ নীল পানি, অসাধারণ। এটা আল্লাহ পাকের একটা দর্শন। যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। জিরো পয়েন্টে গিয়ে আসল সৌন্দর্যতা দেখাবো। সেখানে নীল এবং স্বচ্ছ পানির যে সংমিশ্রণ সেটা আমরা দেখতে পারবো। চলুন যাওয়া যাক এবং আপনাদের কিছু ফুটেজ দিই। বাংলার নীল নদ হিসেবে খ্যাত এই লালাখালের পানি যেন স্বচ্ছ নীল। নীল পানির উপর দিয়েই ঢেউ খেলিয়ে আমরা যাচ্ছি লালাখালের সবচেয়ে সুন্দর জায়গায়। নীল পানির সাথে দুই পাশের ঢেউ খেলানো মাটির টিলাগুলো যেন এক অন্য জগতের অনুভূতি দিচ্ছিল। অলরেডি চলে আসছি লালাখালের জিরো পয়েন্ট। এই যে দেখুন আসল সৌন্দর্য হচ্ছে এখানে। নীল পানি তো ঠিক আছে, কিন্তু আসল সৌন্দর্য হচ্ছে এখানে। অসম্ভব সুন্দর স্বচ্ছ পানি আর নীল পানি। আমরা অলরেডি নেমে গেছি লালাখালে, যেই সুন্দর স্বচ্ছ এবং নীল পানির সংমিশ্রণের এরিয়ায়। দেখতেই পারতেছেন, এইটাই দেখার জন্য আমরা এত দূর থেকে আসছি। এনে কি চোরাবালি না? ওই সাইডে? ও আমি ভাবছি ওই এন্ডা মনে হয় যাওয়া নিষেধ। এখানে যাওয়া নিষেধ দেখছেন, আমার ডাবাই লাইছে চোরাবালি আছে ওই জায়গায়। তো ওইখানে যাওয়াটা রিস্ক, আমরা ওইখানে না যাই। চমৎকার লাগতেছে, আসল সৌন্দর্যটাই হচ্ছে এখানে। তাদের কিছু ফুটেজ দেওয়ার চেষ্টা করবো। যদিও আমার ড্রোন নাই, ড্রোন থাকলে হয়তো আরো সুন্দর একটা এরিয়ার ভিউ দেওয়া যেত। তবে মোবাইল দিয়ে যতটুকু আছে ততটুকু। চলুন দেওয়া যাক। আলহামদুলিল্লাহ আমরা লালাখাল অলরেডি ঘোরাঘুরি শেষ করছি। লালাখাল জায়গাটা সিলেটের মধ্যে আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা। লালাখালের যে প্রাকৃতিক সৌন্দর্যতা সেটা অন্য কোনো সৌন্দর্যতার সাথে তুলনা হয় না। আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। যারা ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের সাপোর্ট করবেন আমরা যাতে আরো অগ্রগতি করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দাঁড়ান ভিডিও শেষ হয় নাই। আমরা চলে আসছি আগুন পাহাড়, দাঁড়িয়ে আছে আগুন পাহাড়ের কাছাকাছি। আমরা কিভাবে শুরু করলাম এটা প্রথম থেকে আবার দেখা যাক। লালাখাল দেখা শেষ করে একটা অটোতে করে ফিরে আসি জৈন্তাপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটা লেগুনায় চেপে বসি হরিপুর যাওয়ার জন্য। সেখানেই মূলত আগুন পাহাড়ের দেখা নেই। জনপ্রতি 25 টাকায় হরিপুরের দিকে যাত্রা করি। হরিপুর স্ট্যান্ডে নেমে হাতের ডান পাশের রাস্তা দিয়ে হেঁটে রওনা দিই আগুন পাহাড়ের দিকে। হাঁটছি নিরিবিলি এবং শান্ত একটা পরিবেশে আগুন পাহাড়ের দিকে। দেখি কতক্ষণ লাগে। যদিও বলছে 5 মিনিট, তবে হয়তো বা 10 মিনিটও লাগতে পারে। যাই আমরা, তারপরে দেখা যাক আগুন পাহাড়ে গিয়ে কি দেখতে পাই। এ হচ্ছে আগুন পাহাড়। পাহাড়টা মোটামুটি বড়, তবে নিচের থেকে আগুন ওই যে দেখা যাচ্ছে আগুন জ্বলতেছে।
আর এখানেও আগুন, এখানেও আগুন। তো সুন্দর এক প্রকৃতির লীলা খেলা, চমৎকার। Subscribe to my channel.